যারা 9, 10 অথবা 2, 4, 10 বছর আগে মেট্রিক পাস করছেন, মানে আপনাকে মেট্রিকের যেগুলো ডকুমেন্টস আছে, রেজিস্ট্রেশন, এডমিট, মার্কশিট, এগুলোর মধ্যে আপনার বাবার নাম ভুল আছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাম সেটা আপনারা কিভাবে কারেকশন করবেন। এটার জন্য কিন্তু প্রথমে একটা অনলাইন অ্যাপ্লিকেশন করা লাগবে, এটা অ্যাপ্লাই করা লাগবে। তো কিভাবে অ্যাপ্লাই করবেন এটা আমি স্টেপ বাই স্টেপ দেখে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের যেটা স্মার্টফোন আছে, স্মার্টফোনের মধ্যে ক্রোম ব্রাউজার ওপেন করে কিন্তু এটা অ্যাপ্লাই করে পাবেন। আমি ক্রোম ব্রাউজার যদি দেখে দিবে চাই, মানে মোবাইলের স্ক্রিনত ওইটা শুরু হয়, আমি আমার ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করবেছি, আপনারা ল্যাপটপের স্ক্রিনটা ফলো করেন। আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে যেটা সার্চ বটন আছে এটা আমি সার্চ করি সেবা, SEBA। সার্চ করার পরে প্রথমে যেটা ওয়েবসাইট পাবেন আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড, এটার মধ্যে ক্লিক করে নেবেন। এটার মধ্যে ক্লিক করার পরে তলে অল্প আসবেন, অল্প স্ক্রল ডাউন করে নেবেন। স্ক্রল ডাউন করে নেওয়ার পরে অনলাইন সার্ভিসেস অথবা অনলাইন সার্ভিস এই ধরনের অপশন শো করবে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে দেবেন অনলাইন সার্ভিস, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে 4-5টা অপশন আসবো, যেটা প্রথম অপশন আছে কারেকশন অফ সার্টিফিকেট, এটার মধ্যে ক্লিক করবেন। একটা ইন্টারফেস আসবো, অল্প স্ক্রল করে নেবেন। স্ক্রল ডাউন করে নেওয়ার পরে অ্যাপ্লাই ফর কারেকশন, এটার মধ্যে ক্লিক করবেন। এই ধরনের একটা ফর্ম আসবো, ই ফর্ম ফর কারেকশন অফ ডকুমেন্টস, নেম অফ ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটের নামটা টাইপ করবেন, ডেট অফ বার্থ, ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ। 3 নম্বরত আছে ফাদার্স নেম, ক্যান্ডিডেটের ফাদার্স নেম। আজকে আমি অ্যাপ্লাই করে দেখাবেনছি ক্যান্ডিডেটের যেটা বাপের নাম আছে এই নামটাই ভুল আছে, এটা আমি সংশোধন করে দেখাম। কিন্তু কি করা লাগবে, যেটা রেজিস্ট্রেশনের যেটা নাম আছে ওইটা ভুল বা শুদ্ধ যেটাই আছে প্রথমে কিন্তু এড়াই 3 নম্বরত যেটা রেজিস্ট্রেশনত আছে ওই নামটাই টাইপ করা লাগবে, পরে যেটা ভুল বা শুদ্ধ আছে ওইটা আমাকে পরে টাইপ করা লাগবে, আর এই রেজিস্ট্রেশনের যেটা আছে ওটাই টাইপ করা লাগবে। আমি এটাই টাইপ করে আছি। 4 নম্বরত আছে মাদার্স নেম। 5 নম্বরত আছে ইয়ার অফ রেজিস্ট্রেশন, কতর মধ্যে রেজিস্ট্রেশন হয়েছিল এটা দেওয়া লাগবে। আমারটা 25-এর মধ্যে, আমি সেই স্টুডেন্টের অ্যাপ্লাই করি আছি। 6 নম্বরত আছে রেজিস্ট্রেশন নাম্বার, এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে, রেজিস্ট্রেশন নাম্বারটা এটা অল্প ভালো করে দিবেন, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট হলো এটা। 7 নম্বর যেটা আছে ইয়ার অফ এক্সামিনেশন, 8 নম্বর আছে নেম অফ এক্সামিনেশন, 9 নম্বরত আছে রুল, 10 নম্বরত আছে নং। এই যেগুলো স্টার মার্ক নাই এই কয়টা দিলেও হবো, না দিলেও হবো। যারা মেট্রিক অলরেডি আগে পাস করছে তাকে কিন্তু এগুলো দেওয়া লাগবে। যারা হলো মেট্রিক পাস করে নাই তাহলে তো কতর মধ্যে মেট্রিক দিচ্ছে, রোল নাম্বার কি, নং কি, এগুলো তো হয় নাই, এগুলো দেওয়ার দরকার নাই। আর 11 নম্বরটা এটা দেওয়া লিখবো, মানে যেটার মধ্যে স্টার মার্ক আছে এটা কিন্তু দেওয়াই লিখবো, এটা কম্পালসারি। 11 নম্বর হল নেম অফ দা স্কুল, কোন স্কুলের রেজিস্ট্রেশনটা হচ্ছিল ওই স্কুলের নামটা টাইপ করে লিখবো। 12 নম্বরের মধ্যে আছে ডিস্ট্রিক্ট, রেজিস্ট্রেশনের যেটা ডিস্ট্রিক্টের নাম আছে ওটাই দেওয়া লিখবো। 13 নম্বরত আছে আপলোড স্ক্যান কপি, তোলে আছে আপলোড রেজিস্ট্রেশন কার্ড ফর কারেকশন অফ রেজিস্ট্রেশন কার্ড। এটা যেটা রেজিস্ট্রেশন কার্ড আছে রেজিস্ট্রেশন কার্ডটা আপলোড করে দেওয়া লিখবো। আমি রেজিস্ট্রেশন কার্ডটা আপলোড করে দিয়ে আসি। আপলোড করার পরে আমি অল্প স্ক্রল ডাউন করলাম। স্ক্রল ডাউন করার পরে যেটা 14 নম্বরের মধ্যে আছে কারেকশনস, যেটা রেজিস্ট্রেশন কার্ড আছে এটার মধ্যে একটা টিক দেওয়া লিখবো। আমার একটাই মেট্রিক পাস করে নেই, ওর জন্য খালি রেজিস্ট্রেশন, যারা মেট্রিক পাস করছে বাকি গেলেও আসবো, চাইলে হইলেও কারেকশন করে পাবেন। আমি একটাই দেখে দিয়ে আসি। আমি অল্প স্ক্রল ডাউন করলাম। এটা হলো গুরুত্বপূর্ণ, particulars of the candidate record in my documents as to be correct as। এলা কোন নামটা শুদ্ধ করবেন, প্রথম আছে ক্যান্ডিডেট নাম, 2 নম্বরত আছে ফাদার্স নেম, 3 নম্বর মাদার্স নেম, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট, মিডিয়াম চেঞ্জ, ফটো চেঞ্জ, সিগনেচার চেঞ্জ, আদার্স ইফ এনি, যদি আর কোনোটা থাকে এটাও চেঞ্জ করে পাবেন। আজকে আমি দেখে দেবো একটা স্টুডেন্টের বাপের নাম ভুল আছে, ফাদার্স নেম, এটা আমি কিভাবে শুদ্ধ করবো এটা দেখে দেই। ফাদার্স নেম এটা ঘরের মধ্যে, এটা হচ্ছে রেকর্ড ইন মাই ডকুমেন্টস এস, তার মানে ডকুমেন্টস যেটা ভুল আছে, যে রেজিস্ট্রেশন কার্ড আছে রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে যেটা নাম আছে প্রথমে ওটাই দেওয়া লিখবো। আর এই সাইডে যেটা আছে টু বি কারেক্ট এস, এলা যেটা আমি শুদ্ধ করবে চাই এটা হলো ভুল নাম, এলা শুদ্ধ নামটা কোনটা হবো, শুদ্ধ নামটা টাইপ করা লিখবো। আমি তলে স্ক্রল ডাউন করি আছি।
স্ক্রল ডাউন করার পরে এটি কইছে ভ্যালিড মোবাইল নাম্বারটাও ইম্পর্টেন্ট, পরে যদি আপনারা এটা ট্র্যাক করবে চান কতটুকু কামটা হয়েছে, মোবাইল নাম্বারটা একটা ভালো নাম্বার দিয়ে দিবেন, যেটা মোবাইল নাম্বারটা থাকবো। মোবাইল নাম্বারটা টাইপ করার পরে একবার সবকটা দেখে নিবেন যে এটা ভুল হল না শুদ্ধ হল। ডকুমেন্টস গেলে উপরে থেকে একবার ভালো করে দেখে আসবেন। দেখে আসার পরে তলে যেটা অপশন আছে প্রসেড টু পে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে কইছে আর ইউ শিওর, যদি শিওর হন অকের মধ্যে ক্লিক করবেন, কোনোটা ভুল দেখলে ক্যান্সেলের মধ্যে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এইটা পেজ আসলো মেক পেমেন্ট, রেড কেয়ারফুলি বিফোর ইয়োর প্রসেস। আমি তলের মধ্যে স্ক্রল অল্প করে নেই, স্ক্রল ডাউন করলাম। স্ক্রল ডাউন করে নেওয়ার পরে দুইটা অপশন আছে, একটা আছে পে অনলাইন নাও আর একটা আছে পে লেটার। তার মানে এটা অ্যাপ্লিকেশন করার পরে একটা 300 টাকা ড্রাফট করা লাগবো। আমি যদি চাই এলাই আমি ড্রাফটটা কাটিয়ে দেবো, যেটা অনলাইন ফিস ফোনপে, গুগল পে, নেট ব্যাংকিং এর মাধ্যমে যদি আমি টাকাটা পে করে দিবে চাই, তাহলে আমাকে উপরের অপশনটার মধ্যে ক্লিক করা লাগবো। আর যদি চাই আমি যখন সেবার মধ্যে যাবো কাগজটা জমা দেবো, ওটা থেকে আমি ড্রাফট কাটবো, ওই ব্যাংক আছে ব্যাংক থেকেও ড্রাফট কাটা যায়। যদি আমি অর্ধেক কাটবে চাই আমার তলের অপশনটার মধ্যে ক্লিক করা লাগবো। আমি পরে ড্রাফট কাটবো, তলে যেটা পে লেটার আছে এটার মধ্যে আমি ক্লিক করে নিলাম। 1.5 মিনিট খানিক ওয়েট করলাম, আমার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গেল। ARN আমার নাম্বার দিছে একটা, আমি চাইলে এই নাম্বারটা কপি করি বা স্ক্রিনশট করে নিবের পাম, কারণ এই নাম্বার দিয়ে আমি ট্রেড করে পাবো, যেটা ARN নাম্বার দিছে। আর আমি যেটা মোবাইল নাম্বার দিছি, মোবাইল নাম্বারটা আমার ভ্যালিড মোবাইল নাম্বার আছে, আমি পরবর্তী ট্রেক করবে চাইলে ওই মোবাইল নাম্বার দিয়েও ট্রেক করে পাবো। এটা দুইটা অপশন থাকবো। এলা আমি ফর্মটা ডাউনলোড করবো, যেটা ডাউনলোড ফর্ম আছে এটার মধ্যে ক্লিক করবেন। আমি এটার মধ্যে ক্লিক করে নিলাম। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটের সিগনেচার করা লিখবো। আর এই সাইডে আছে সিগনেচার অফ দ্য গার্জিয়ানের সিগনেচার করা লিখবো। আর রেডি আছে সিগনেচার অফ দ্য হেড, মানে স্কুল যে আছে স্কুলে হেডমাস্টার বা প্রিন্সিপাল আছে ওনারাই সিল আর সিগনেচার লিখবো। আর এইভাবে আছে সিগনেচার অফ দ্য ইন্সপেক্টর অফ স্কুল সিগনেচার লিখবো। তো বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে দেখাইলাম কিভাবে আপনারা এটা শুদ্ধ করার জন্য অ্যাপ্লাই করবেন। খালি কিন্তু অ্যাপ্লাই করলে হবে নয়, আমি কিছু সিগনেচার নেওয়ার কথা বললাম। এই সিগনেচার গুলো নেওয়ার পরে সেবা বোর্ডের মধ্যে জমা দিয়ে আসা লাগবো। একটা ড্রাফট কাটার পরে মেলা কিন্তু প্রসেস আছে। যদি বাকি গেলে প্রসেসটা আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমি জাস্ট খালি দিয়ে দিলাম এটা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। বন্ধুরা আমার এইটা চ্যানেলের মধ্যে আমি এই ধরনের ছোটো হেল্পফুল ভিডিও দিয়ে থাকি। যদি চান পরবর্তী এত ভালো টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও অবশ্যই কিন্তু আমাকে ফলো করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলটাই দেখে আছেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।